বাংলাদেশ উদ্ভিদ উদ্যান বা বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম বাংলাদেশে উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বিবেচিত এক নাম। তবে এই উদ্যানটি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নামে বেশি পরিচিত। ঢাকার মিরপুর ১-এ অবস্থিত ঢাকা চিড়িয়াখানার কোল ঘেঁষে এই বোটানিক্যাল গার্ডেনের অবস্থান। ১৯৬০ সালে প্রায় ২০৮ একর জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। উদ্যানের অন্য সব সংগ্রহের মধ্যে রয়েছে অশোক, বাওবাব, তসবিহ, ফার্ন করই, তুন, কেশিয়া নুরুসা, চেরি, মহুয়া, কৃষ্ণচূড়া, কামিনী, নাগেশ্বর, বহেরা, শ্বেতচন্দন, ম্যাগনোলিয়া, গিলরিসিভিয়া, কুম্ভি, আমলকি, জারবেরা, অ্যান্থুরিয়াম, ব্রুন, ফেলসিয়া, ক্যামেলিয়া, পারুল, হেলকুনিয়া, হিজল, রক্তকম্বল, সেগুন, মেহগনি, রাজকরই, আকাশমণি, অ্যামহাস্টিয়া, অ্যাভোক্যাডো, বেগুনি অ্যালাম্যান্ডা, থাইল্যান্ডের গন্ধরাজ, অর্জুন সহ আরও হরেক প্রজাতির বৃক্ষ। বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা, শিশুদের জন্য ৫ টাকা এবং শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রবেশ মূল্য জনপ্রতি ৩ টাকা। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালীন সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত ভ্রমণ পিপাসু ও দর্শনার্থীদের জন্য বোটানিক্যাল গার্ডেন উন্মুক্ত থাকে। ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাস, সিএনজি বা ট্যাক্সি যোগে খুব সহজে চলে আসতে পারেন এই বোটানিক্যাল গার্ডেনে। হাতে বেশি সময় নিয়ে আসলে একই সাথে দেখে যেতে পারবেন বোটানিক্যাল গার্ডেনের পাশেই থাকা ঢাকা চিড়িয়াখানা। তিনশো ৩৫৭ প্রজাতির ১২,০০০ বিরুৎ ও লতা জাতীয় উদ্ভিদ। ২০৮ একর উদ্যানটি মোট ৫৭টি সেকশনে বিভক্ত। এতে আছে বিভিন্ন আকারের মোট ৭টি জলাশয়। জলাশয়গুলোর মোট আয়তন ১১ একর। তিনশো ৫৭ প্রজাতির ১২,০০০ বিরুৎ ও লতা জাতীয় উদ্ভিদ। ২০৮ একর উদ্যানটি মোট ৫৭টি সেকশনে বিভক্ত। এতে আছে বিভিন্ন আকারের মোট ৭টি জলাশয়। জলাশয়গুলোর মোট আয়তন ১১ একর।
ঢাকার আরেকটি উদ্যান বলধা গার্ডেন প্রশাসনিক দিক দিয়ে এই উদ্যানেরই অংশ। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান। প্রতি বছর প্রায় 15 লক্ষ দর্শনার্থী উদ্যানটিতে ঘুরতে আসেন। জাতীয় উদ্ভিদ উদ্যানে বর্তমানে 117টি গোত্রভুক্ত 952 প্রজাতির গাছপালা রয়েছে। এর মধ্যে 256টি প্রজাতির 35,000 বৃক্ষ, 310 প্রজাতির 10,000 গুল্ম, 378 প্রজাতির 12,000 বিরুৎ, উদ্ভিদ উদ্যানে বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ নিয়ে 1973 সালে আন্তর্জাতিক এলাকা নামে একটি শাখা সৃষ্টি করা হয়। এই শাখায় রয়েছে অস্ট্রেলিয়ার সিলভার ওক, জাকারান্ডা, ট্যাবেবুইয়া, জাপানের কর্পূর, মালয়েশিয়ার ওয়েলপাম, থাইল্যান্ডের রামবুটান সহ হরেক প্রজাতির বিদেশি বৃক্ষের দেখা মেলে। উদ্ভিদ উদ্যানে প্রায় 5 একর জায়গা জুড়ে একটি নার্সারি রয়েছে। এই নার্সারিতে ফুল, ফল, লতা, গুল্ম ইত্যাদি উদ্ভিদের চারা উৎপাদন করা হয়। সরকার নির্ধারিত মূল্যে এই নার্সারি থেকে উৎপাদিত চারা সংগ্রহ করা হয়। 1980 থেকে 81 সালে নির্মাণ করা হয় উদ্যানের দেবদারু ইউক্যালিপটাস বাগান। ইউক্যালিপটাসগুলো অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা। 16 প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমণি রয়েছে এখানে। বাঁশবাগানে রয়েছে প্রায় 22 প্রজাতির বাঁশ।
গর্জন বাগানের উত্তর পাশে সৃষ্টি করা হয়েছে ভেষজ উদ্ভিদের বাগান। এই বাগানে রয়েছে কালো মেঘ, তুলসী, আতমরা, শতমূলী, থানকুনি, আদা, বোতলব্রাশ, তেলাকুচা, কুমারীলতা, বাসক, বচসহ হরেক ভেষজ উদ্ভিদের সংগ্রহ। উনিশশো থেকে 81 সালে নির্মাণ করা হয় উদ্যানের দেবদারু ইউক্যালিপটাস বাগান। ইউক্যালিপটাসগুলো অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা। 16 প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমণি রয়েছে এখানে। বাঁশবাগানে রয়েছে প্রায় 22 প্রজাতির বাঁশ। গর্জন বাগানের উত্তর পাশে সৃষ্টি করা হয়েছে ভেষজ উদ্ভিদের বাগান। এই বাগানে রয়েছে কালো মেঘ, তুলসী, আতমরা, শতমূলী, থানকুনি, আদা, বোতলব্রাশ, তেলাকুচা, কুমারীলতা, বাসক, বচসহ হরেক ভেষজ উদ্ভিদের সংগ্রহ। উনিশশো থেকে 81 সালে নির্মাণ করা হয় উদ্যানের দেবদারু ইউক্যালিপটাস বাগান। ইউক্যালিপটাসগুলো অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা।
1980 থেকে 81 সালে নির্মাণ করা হয় উদ্যানের দেবদারু ইউক্যালিপটাস বাগান। ইউক্যালিপটাসগুলো অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা। 16 প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমণি রয়েছে এখানে। বাঁশবাগানে রয়েছে প্রায় 22 প্রজাতির বাঁশ। গর্জন বাগানের উত্তর পাশে সৃষ্টি করা হয়েছে ভেষজ উদ্ভিদের বাগান। এই বাগানে রয়েছে কালোমেঘ, তুলসী, আতমরা, শতমূলী, থানকুনি, আদা, বোতলব্রাশ, তেলাকোচা, কুমারীলতা, বাসক, বৎসহ হরেক ভেষজ উদ্ভিদের সংগ্রহ। পরবর্তী ভ্রমণের তথ্য সম্পর্কে জানতে ট্রাভেল হান্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের ভ্রমণ হোক স্বাচ্ছন্দ্যময়, আনন্দদায়ক ও নিরাপদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।